হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কিভাবে আমরা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার পর তার অরিজিনাল কপি আমরা অনলাইন থেকে ডাউনলোড করব। এখন আমরা সবাই অনলাইনে আমরা বিল পেড করি, হয় পেটিএম বা ফোনপে বা গুগল পে বা অ্যামাজন পে এর মাধ্যমে, কিন্তু আমরা এর রসিদ আমরা পাই না। কিন্তু আমরা যখন ইলেকট্রিক অফিসে গিয়ে যে বিল জমা দিয়ে আসি তার যে একটা হার্ড রিসিপ্ট কপি দেয়, ঠিক আমরা সেম টু সেম হুবহু ওরকমই কপি আমরা অনলাইন থেকে সেটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। এবং এটা আমরা ভবিষ্যতের জন্য আমরা গুগল ড্রাইভে আমরা সেটা ব্যাকআপ নিয়ে রাখতে পারবো, বা চাইলে আমরা যে কোনো দোকান থেকে গিয়ে প্রিন্ট করে নিতে পারবো। এর ফলে কি সুবিধা হয়, যখন কোনো সমস্যা হবে সে প্রিন্ট আউট আমরা বার করে দেখাতে পারবো, বা কারো যদি গুগল ড্রাইভে সেভ করা থাকে, ব্যাকআপ না থাকে, তো আপনি সেখান থেকে গিয়ে আপনি তাকে দেখাতে পারবেন এই আমার বিল জমা দেওয়া হয়ে গেছে। তো আপনার এতে কোনো সমস্যা হবে না। অনেক সময় হয় কি, অনেকে বিল পেমেন্ট করে দেয়, কিন্তু অনেক সময় কোনো সিস্টেমের প্রবলেমের জন্য বিল পেমেন্ট হয় না, সেটা পেন্ডিংয়ে থাকে বা কিছুদিন পরে পেন্ডিং হয় বা ক্যান্সেল হয়ে যায়। তো সেসব সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা এই স্টেপটা শিখে রাখুন বা জেনে রাখুন, এটা সবারই কাজে লাগবে। তো আপনি বিল পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অনলাইন থেকে তার হার্ড রিসিপ্ট কপিটা কিন্তু আপনি ডাউনলোড করে রেখে দেবেন আপনার ফোনে। আপনি চাইলে সেটা প্রিন্ট আউট করতে পারবেন। তো এর জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, আপনাকে প্রথমে এর জন্য যে কোনো একটা ব্রাউজার বা আপনাকে গুগল ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরপর আপনাকে বিল পেমেন্ট রিসিপ্ট বলে এখানে সার্চ করতে হবে। বিল পেমেন্ট রিসিপ্ট বলে সার্চ করার পর সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা ইন্টারফেস খুলে যাবে যে ডাউনলোড বিল পেমেন্ট রিসিপ্ট WBACDCL। তো এখানে আপনি ক্লিক করবেন, প্রথমে যে ওয়েবসাইটটা আছে। ক্লিক করার পর এটাকে হালকা করে জুম করে নেবেন। তারপর এখানে যে সিলেকশন টাইপ যেটা আছে, সিলেক্ট টাইপের ওপর ক্লিক করবেন। এখানে আপনার যে কনজিউমার আইডি আছে তার উপরে ক্লিক করবেন। তারপর আপনার বিলের যে কনজিউমার আইডিটা আছে সেই আইডি এখানে প্রেস করতে হবে, এখানে এন্টার করতে হবে। তো আপনাকে দেখাচ্ছে এখন আপনার কোনটা আপনার বিলের কনজিউমার আইডি, যেটা এখানে লাগবে। এখানে যেটা লাল কালি যেটা বর্ডার দেওয়া করা আছে, সিও এনকন আইডি 162090 950, এটা হচ্ছে আপনার বিলের কনজিউমার আইডি, অর্থাৎ কন আইডি যেটাকে শর্টকাটে লেখা আছে। তো এই নাম্বারটা আপনাকে এখানে সেরে ইনপুট করতে হবে, 162090। সেই নাম্বারটা এখানে ইনপুট করবেন, যেটা আপনার বিলে থাকবে, আপনার বিল নাম্বার। ষোলো কুড়ি নব্বই 950, 162090 950। তারপরে নিচে যে আছে এন্টার দ্য টেক্সট অ্যাবাভ টেক্সট, এখানে যে ক্যাপচারে যে সংখ্যাগুলো আছে আপনার সংখ্যা যেমন থাকবেন তেমন আপনি এখানে ইনপুট করবেন, 722343। তারপর এখানে যে প্রসেসের যে অপশানটা আছে প্রসেসের উপরে ক্লিক করবেন। সরি, ক্যাপচার কোড ভুল হয়েছে এখানে, 855595। তারপর প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা বিল আসবে, ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর প্রথমে আপনি যে মাসে বিল দিয়েছিলাম, যেমন জুলাই মাসে আমি বিল দিয়েছিলাম 2019 সেপ্টেম্বর, তার ইনভয়েস ডেট দেখে দিচ্ছে, কত টাকা বিল দিয়েছিলাম সেটা আমাকে দেখে দিচ্ছে। এটা আমি অনলাইন পেমেন্ট করেছিলাম সেটা দেখে, তার ট্রানজ্যাকশান আইডি এবং তার ডেট 24/9/2019 12:58:40 আমি এটা বিলটা আমি পেড করেছিলাম। এটাকে ডাউনলোড করলে কি করতে হবে, এখানে যে পাশে যে ভিউ লেখা আছে ভিউর উপরে ক্লিক করবেন। ভিউর উপরে ক্লিক করলেন, এটা আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, এটা আপনার PDF ফরম্যাটে। তো আপনি দেখতে পারবেন এখান থেকে যে আপনাকে আপনি যখন বিল জমা দিতে যান আপনার অফিসে, অর্থাৎ ইলেকট্রিক অফিসে, আপনাকে যেমন রসিদ দেয় ঠিক সেরকম সেম টু সেম একদম অরিজিনাল রিসিপ্ট কপি আপনার কাছে বেরিয়ে আসবে। চাইলে আপনি এটাকে আপনার কাছে প্রিন্ট আউট করে নিতে পারবেন বা আপনি এটাকে ব্যাকআপ নিয়ে রাখবেন। এতে ফলে আপনার সুবিধা অনেকই হবে। অনেক সময় কোনো যদি ঝামেলা হয় তো আপনি অবশ্যই এটা প্রমাণ হিসাবে দেখাতে পারবেন যে আমি বিল জমা দিয়েছি এত তারিখে, তার ট্রানজ্যাকশান আইডি এত ডেটে। তো বাই বন্ধুরা, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন
এবং অপরজনকে ভিডিওটি শেয়ার করে তাকে সাহায্য করবেন যাতে এরকম সমস্যার সমাধান জানে সে পেতে থাকে।